বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমরা অনার্স ফোর্থ ইয়ারের থিওরি অফ নাম্বারের অ্যারিথমেটিক ফাংশনের উপরে আরেকটা থিওরাম আলোচনা করতেছি। এখানে এফ জি এস তারা তিনোটাই অ্যারিথমেটিক ফাংশন। অ্যারিথমেটিক ফাংশনগুলা অ্যাসোসিয়েটিভ লটা স্যাটিসফাই করে, সেটা আমাদেরকে এখন প্রমাণ করতে বলেছে আর কি। চেষ্টা করবো একটু ভিন্নভাবে করে দেওয়ার জন্য। তবে তার আগে একটু কথা বলি, আপনারা বই কিনবেন, প্রফেসর হরিদাস হালদার স্যারের বইটা কিনবেন। এটা অনেক তত্ত্ববহুল একটা বই। আমরা যতই থিওরিগুলো একটু ব্যতিক্রমীভাবে প্রমাণ করার চেষ্টা করি না কেন, আমরা আমার জন্য টেক্সট বই তথা মূল বই হচ্ছে প্রফেসর হরিদাস হালদার স্যারের বইটা। উনি আমার ডাইরেক্ট শিক্ষক, অসাধারণ লিখুনি স্যারের। আপনারা ওই বইটা কিনবেন। ওই বইটা মূল বই, মেইন বই, পাঠ্য বই, টেক্সট বই, যেটা বলেন না কেন, অসাধারণ একটা বই। ওইটার উপরে যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি থিওরি আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা এখন প্রমাণ করব। প্রুফ। We have Dirichlet's convolution for two functions. এটা একটা গ্রামার। f and g at n is equal to summation n1 n2 equal to n f of n1 into g of n2। এটাকে বলা হয় ডিরিচলেট কনভলিউশন ফর টু ফাংশনস at n। আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব। আমি ধরে নিচ্ছি যে f asterisk g সমান k ধরলাম। এটা সমান f asterisk g asterisk s of n equal to, যেহেতু এটাকে আপনি k ধরছেন, k asterisk s of n equal to, এই গ্রামার থেকে আমরা পাচ্ছি summation m d3 equal to n k of m s of d3। এটাকে আমরা একটা নাম্বার দিলাম। দেখুন, যেহেতু k equal to this, তাহলে k of m সমান f asterisk g of m। আবার সেম গ্রামার, summation d1 d2 equal to m। এখানে n হলে এখানে n, তাহলে f of d1 g of d2। প্রিয় শিক্ষার্থী, আমরা এর এই ভ্যালুটা এখানে বসাবো এক নম্বরে। f asterisk g asterisk s of n equal to summation m d3 equal to n summation d1 d2 equal to m
f of d1 g of d2 s of d3। প্রিয় শিক্ষার্থী, সিন্স যেহেতু m d3 সমান n, আবার d1 d2 সমান m, ফাইনালি d1 d2 d3 সমান কত? n। আপনি m এর এই ভ্যালুটা এখানে বসালে তাহলে d1 d2 d3 সমান কত? n। তাহলে এই দুটাকে আমরা সামেশন এটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে 1 নাম্বার থেকে আমরা পাচ্ছি f asterisk g asterisk s of n equal to আমি এখন লিখতে পারি, এই যে এখানে লিখবো আমরা 2 নম্বরে summation d1 d2 d3 equal to n। f of d1 g of d2 s of d3 এটা দিলাম আমরা 3 নম্বর। প্রিয় শিক্ষার্থী, এখন আমি কপি করে এটা একটু এখানে লিখবো, আমার জায়গা দরকার এই কারণে। তাহলে সুতরাং আমরা পেলাম f asterisk g asterisk s of n equal to summation d1 d2 d3 equal to n, f of d1 g of d2 s of d3 এটারই আমরা 3 নম্বর দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী, এগুলো এখন আমি মুছে দিচ্ছি। এটা আমি বাম পক্ষ সমান প্রমাণ করলাম, এবার ডান পক্ষ আমি এখানে g asterisk s সমান p ধরলাম। তাহলে f of s f asterisk g asterisk s of n সমান f asterisk p of n আমরা সেই ডিরিচলেটস কনভলিউশন থেকে পাচ্ছি summation d1 m f of d1 p of m এটার দিলাম আমরা 4 নাম্বার। সুতরাং p of m সমান g asterisk s of m, আবার সেই ডিরিচলেটস কনভলিউশন থেকে পাচ্ছি summation d2 d3 g of d2 s of d3 equal to এটা হবে m আর এটা হবে n। আমরা p of m এর এই ভ্যালুটা 4 নম্বরে বসাবো। তাহলে পাচ্ছি f asterisk g asterisk s of n summation d1 m equal to n, f of d1 summation d2 d3 m g of d2 s of d3 আমরা p of m এর মানটা বসালাম। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন আমরা m এর মান এটা এখানে বসালে তাহলে পাচ্ছি summation d1 d2 d3 equal to n। বুঝতে পারছেন? f of d1 g of d2 s of d3 পাচ্ছি, এটার দিলাম আমরা 5 নাম্বার। দেখা যাচ্ছে? এবার 3 নাম্বার এবং 5 নাম্বার ডান পাশ কিন্তু সেম, অতএব বাম পাশও কি সেম হবে।
তাহলে বাম পাশও সেম হবে, ফ্রম 3 and 5 থেকে বাম পাশও সমান হবে। তাহলে এফ অ্যাস্টেরিক্স জি অ্যাস্টেরিক্স এইচ অফ এন ইকুয়াল টু এফ অ্যাস্টেরিক্স জি অ্যাস্টেরিক্স এইচ অফ এন। আমরা এন যদি বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি এফ অ্যাস্টেরিক্স জি অ্যাস্টেরিক্স এইচ ইকুয়াল টু এফ অ্যাস্টেরিক্স জি অ্যাস্টেরিক্স এইচ। তার মানে আমার অ্যারিথমেটিক ফাংশনগুলি অ্যাসোসিয়েটিভ লটা স্যাটিসফাই করে। স্যারের বইটা হয়তো আরও সোজা আছে, এটা আমার কাছে সহজ লাগছে, এই জন্য আমি এইভাবে করাইলাম আর কি।